ভারতে নতুন করে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, এই কাজকে আমরা সমর্থন করতে পারি। অবশ্যই দোয়া করো, আল্লাহ যেন গোটা ভারতবর্ষ মুসলমানের করাপ্তে নিয়ে আসে। আরাম করেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এটা শয়তানের কাজ। কিসের কাজ? ওই যে ক্যারাম, ছক্কা, লুডু, চৌসার, পাঞ্জা, পাশা যা খেলছো, দাবা, তারপরে এই যে মোবাইল এখন গেমস আসছে, তাই না, ক্যাসিনো যেগুলি বাজি ধরা হয়, এগুলি সব হারাম। আল্লাহ নবী বলছেন কেউ যদি জুয়া খেলে সে আল্লাহ এবং তোর রাসূলের নাফরমানি করলো, আর আল্লাহ এবং তোর রাসূলের নাফরমানি করলে থাকার জায়গা জাহান্নাম। আর তুমি আর একটা কথা শোনো, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা। তুমি যদি এই মাঠে ফুটবল খেলো, টাকার হার জিতে, ওটাই জুয়া। তুমি যদি ক্রিকেট খেলো, ভলিবল খেলো, তাস, ছক্কা, লুডু, ওই ফ্রি ফায়ার, পাবজি যা বলছো, মোবাইলে হোক, টিভিতে হোক, আর তুমি যার সাথে হোক খেলো, টাকার হার জিত যেখানে আছে সেটাই জুয়া খেলা। জুয়া খেললে আল্লাহর সাথে নাফরমানি করলে, আর আল্লাহর সাথে নাফরমানি করার পরিণাম জাহান্নাম। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীরের ব্যায়াম হয়, যেমন তুমি ক্রিকেট এমনিতেই ব্যায়ামের জন্য খেলতে পারো, ফুটবল খেলতে পারো, ভলিবল খেলতে পারো, শরীর চর্চার জন্য, যেখানে কিসের হার জিত নেই? টাকা, সেটা জায়েজ। কিন্তু যেই খেলাতে শরীর চর্চাও নেই, টাকার হার জিতও নেই, সেটাও আবার হারাম। যেমন ওই যে তুমি লুডু খেলছো, ক্যারাম খেলছো, ছক্কা খেলছো, দাবা খেলছো, মনে মনে তাস খেলছো, ক্যারাম খেলছো, এগুলো হলো হারাম। তুমি এমনিতে খেললেও হারাম। কেন? সময় অপচয়। আর ওগুলো হচ্ছে সময় অপচয় হচ্ছে, আর তোমার শরীর চর্চা হচ্ছে না, তুমি সময়কে অপচয় করছো। অথচ 1 মিনিটে সূরা ইখলাস 10 বার পড়া যাবে। ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইলে সময় দাও, গেমসে সময় দাও, মোবাইলে সময় দাও, সাবধান। আল্লাহ নবী বলছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাকে জান্নাতে একেবারে স্বচ্ছ, জান্নাতে দামি প্রাসাদ নির্মাণ করে দিবে। 10 বার পড়তে হবে সূরা ইখলাস, যেটা 1 মিনিট লাগবে। দেখো তুমি ঘড়ি ধরবে, ঘড়ি ধরে সূরা ইখলাস পড়তে লাগবে 1 মিনিটে 10 বার পড়তে বলবে। আর 3 বারই যদি পড়ো, ওটা 20 সেকেন্ড হবে। 20 সেকেন্ডে 3 বার সূরা ইখলাস পড়তে পারবে। 20 সেকেন্ডে সূরা ইখলাস 3 বার পড়তে পারবে। তুমি ঘন্টার পর ঘন্টা তুমি এইভাবে মোবাইলে সময় দাও, ক্যারামে সময় দাও, জোয়াতে সময় দাও, লুডুতে সময় দাও। আল্লাহ নবী বলছেন যে একবার যদি সূরা ইখলাস পড়ে, একবার, তাহলে আল্লাহ তাকে 10 পারা কোরআন মাজিদ খতমের নেকি দিবেন। তাহলে 3 বার পড়লে 30 পারা, 20 সেকেন্ডে 30 পারা কোরআন খতমের নেকি তুমি পাবে। এই জন্য সময়কে মূল্যায়ন করো। আর জান্নাতবাসীরা কোনো আফসোস করবে না, শুধু একটা আফসোস করবে, আহা, যদি আমি এই 1টা মিনিট অযথা সময় ব্যয় না করে তাসবিহ তাহলিল বা কোরআন মাজিদে ব্যয় করতাম, তাহলে আমিও ওই উঁচু তালা জান্নাতে থাকতে পারতাম। মানে নিচতলার জান্নাতীরা উপর তলার জান্নাতীদের সুযোগ সুবিধা দেখে তারা আফসোস করে বলবে, আহা, আমি যদি 1 ঘন্টা অলসতা অবহেলা না করে ওই 1 ঘন্টা সালাত আদায় করতাম, সুন্নাত পড়তাম, নফল পড়তাম, কোরআন মাজিদ তেলাওয়াত করতাম বা তাসবিহ তাহলিল করতাম, সময়কে যদি মূল্যায়ন করতাম, তাহলে দামি জান্নাত আমারও হতো। এটা আফসোস করবেন। এই জন্য যুবক ভাইয়েরা যারা এসেছো, অযথা গান বাজনা, জুয়া, মাদকতা, বেহায়াপনা এগুলির সাথে তুমি সম্পৃক্ত থেকো না। আল্লাহ তুমি আজকের যত যুবকেরা এসেছে তুমি এদেরকে হেদায়েত দান করো, মাদককে না বলো, গান বাজনা শুনবে না, বলে শয়তান। পর্দার বিধান কি? মহিলারা কতটুকু পর্দা করবে, পর্দা না করলে কি ক্ষতি? পর্দার বিধান ফরজ, পর্দা করা ফরজ। 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো ফরজ, আর পর্দা 24 ঘন্টা ফরজ। তোমার বোন যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, সকালে বের হয়েছে, সন্ধ্যা পর্যন্ত হাঁটবে, তো কি শুধু 5 বার পর্দা করবে না সন্ধ্যা পর্যন্তই পর্দা করে হাঁটতে হবে? যদি বেপর্দা না করে, তাহলে বেপর্দার পরিণাম জাহান্নাম। পর্দা কতটুকুন করবে? তার 2 হাতের তালু ব্যতীত
মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পর্দা, একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। যদি ফিতনার আশঙ্কা না থাকে মুখটা খোলা রাখতে পারে, কিন্তু দুনিয়াবি এখন পরিস্থিতি ফিতনার ফিতনা, মুখ খুলে রাখার কোনো সুযোগ। একটা মহিলার সৌন্দর্যের রাজধানী কোনটা? মুখমণ্ডল। ওটাই যদি খুলে রাখে তাহলে কি মুখ ঢাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মুখ খোলা রাখতেন না, ঢেকে রাখতেন। ধন সম্পদের যাকাত সঠিক মতো না দিলে তাদের ধন সম্পদ গুলো হালাল বলে গণ্য হবে কি? যে সম্পদের নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরও যাকাত দেয়নি, ওই সম্পদ অপবিত্র। ওই সম্পদের যাকাত বাহির করলে পবিত্র হবে। সূরা তাওবার 103 আয়াত আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন যে তুমি ওই যাদের সম্পদ আছে যাকাত দেওয়ার মতো, ওই সম্পদ থেকে যাকাত বাহির করে ওর সম্পদকে পবিত্র করে দাও। তার মানে যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ অপবিত্র, ওই সম্পদ খেয়ে পরে ইবাদত কবুল হবে না। ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটপূর্ণ, তার জন্য দোয়ার দরখাস্ত। আমরা দোয়া করি, প্রতিপালক তুমি তাকে দ্রুত সুস্থতা দান করো। স্বামীকে অমান্য করা স্ত্রীর কতটুকু অধিকার আছে? বিন্দু পরিমাণ অধিকার নেই। স্বামীর ব্যর্থ থাকা ফরজ। স্বামীর ব্যর্থ থাকা কি? এই যুবক, তুমি যেন গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাও না তোমার শাশুড়ি শ্বশুর আর বউয়ের কাছে। বাজারে গরু কিনতে পাওয়া যায় 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে, পাওয়া যায় না? বিবাহের দিনে তোমাকে যৌতুক দিয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার বউ তিনজনে তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে। এই তিনজনের কাছে এখন তুমি গরু ছাগল। আর ওই বিবাহের দিনে দেখো তোমার শাশুড়ি খুব চালাক, ওই লোহার একটা গলা, স্বর্ণের একটা গলাশি, বুঝো কিনা? গরুর গলাশি বুঝো তো? তো ওটা হলো স্বর্ণের আংটি না, ওটা স্বর্ণের গলাশি। এখন শাশুড়ি তোমাকে যেভাবে টানবে সেদিকে আসতে হবে। প্রথম দিনেই তুমি গরু, এরপরে 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনেছে, তোমার বউয়ের কাছে তুমি এখন গরু। মানে ও তোমার আনুগত্য করবে না, ওর আনুগত্য এখন তোমার করা লাগবে। এই জন্য আজকে তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবে না। বরং বিবাহের দিনে মোটরসাইকেল একটা কিনে শ্বশুরকে দিয়ে বলবা যে আব্বা আপনি তো আমার এই স্ত্রীকে 20 বছর প্রতিপালন করেছেন, কষ্ট হয়েছে, আপনাকে একটা মোটরসাইকেল হাদিয়ে দিলাম। এর নাম পুরুষ। আর মোটরসাইকেলের জন্য হা করে থাকা, এটা হলো কাপুরুষ।